মুরগির এভাবে ধরে চিমটি দেয়। এই এই কয়েকদিন পরে কি হবে জানো? কয়েকদিন পরে কি হবে জানো? এটা যখন বাচ্চা নিয়ে বের হবে তখন তোমাকে ঠুকুর দেবে, ঠুক ঠুক এভাবে ঠুকুর দেবে। দেখো, ও মা 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 মা, আল্লাহ আল্লাহ, না না না, তোমার মারবো না, মারবো না। আই পুকির যখন বাবু হবে তখন তোমার কি ডাকবে? দেখছো মুরগি, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে পুকি। হ্যাঁ, পুকি। এই যে বর্তমানে যে এই মুরগিটা ছোটবেলার ভিডিওটা দেখতে পারতেছেন, দেখেন আমার ভালোবাসার সুন্দর মুরগির বাচ্চাটা কত সুন্দর করে আমার হাত থেকে খাবার খেতেছে। মানে ও এক প্রকার আমাকে নিজের বন্ধু মনে করে, বুঝছেন? নে বাবা খা, খুব তাড়াতাড়ি বড় হবে, ঠিক আছে? বড় হয়ে অনেকগুলো ডিম পাড়তে হবে। আমার খামারে এই মুরগিটা ইনশাআল্লাহ থাকবে, আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু জানাবেন আমার এই ছোট্ট বাচ্চাটার কি নাম রাখা যায়? কত সুন্দর, মাশাআল্লাহ। তো ওই সময় কিন্তু আপনাদের আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই এটার নাম কি রাখা যায়। আপনারা অনেকেই বলছিলেন ভাই নাম রাখেন পুকি। এটা আদর করো, আদর করো। আর এই যে দেখেন আমগো পুকি কয়টা 7টা ডিম দিছে, বুঝছেন? 7টা ডিম নিয়ে কুচে বসছে। আমগো মুরব্বী আর মুরব্বীর বোন, বুঝছেন, ওরা মুরগিদের অনেক বেশি পছন্দ করে। আমার মতোই হয়েছে, আমার সাথে যদি থাকে এই ঠুকুর দিব, ঠুকুর দিব। টাটা, ও রে বাবা, আপনাদের টাটা দিছে, দেখছেন? চিমটি দাও কে? ও এটা হইতাছে আমগো সুমারের পুকি, বুঝছেন? এই যে দেখেন, কিসে হ্যাঁ, এই পুকিরে আমগো সুমারে অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন, হ্যাঁ কতটা খুশি। হাই এই যে এই এই পুকির যখন বাবু হবে তখন তোমার কি রাখবে? হ্যাঁ, তোমাকে কি আন্টি রাখবে? হ্যাঁ, এই এই মারসকে তোমরা, এটা যখন কয়েকদিন পরে যখন বাচ্চা নিয়ে বের হবে তখন কিন্তু তোমার ঠোকর দেবে, বুঝছেন? আর ও, বুঝছেন, ও শুধু চিমটি মারে। এই যে এইভাবে ধরে শুধু চিমটি মারে। এই যে দেখেন মুরগিরাও চিমটি দিতেছে। আজকে ভিডিওটা করার মূল লক্ষ্য হলো এখানে আমরা যে মুরগিটাকে কুচে বসাইছি, বুঝছেন, এই ডিমগুলোকে ক্র্যান্ডেলিং করা। ক্র্যান্ডেলিং বলতে হচ্ছে এগুলোর মধ্যে বাচ্চা আছে নাকি সেটা বোঝা। তো আজকে 5 দিন হয়েছে তাদেরকে কুচে বসানো হয়েছে। তো আমি করছি কি, প্রতিটা ডিম এভাবে এই মোবাইলের ফ্ল্যাশের উপর ধরছি, ধরার পরে বর্তমানে স্ক্রিনে যেমন দেখতে পারতেছেন এরকম দাগ দাগ যদি থাকে তার মানে হলো এই ডিমের মধ্যে বাচ্চা আছে। আর এই যে ডিমটা আছে, এই ডিমটাই যদি মনে করেন এভাবে ধরার পরে বর্তমানে যেরকম দেখতে পারতেছেন কোনো দাগ নাই, তার মানে ডিমটা নষ্ট, ডিমের মধ্যে বাচ্চা হবে না। তো ডিমটা আপনি চাইলে খেয়েও ফেলতে পারবেন, আপনি চাইলে হচ্ছে ফেলেও দিতে পারবেন। মানে এটাতে আমি অনেক বেশি ভালোবাসতাম, বুঝছেন? পুরো শীত গেছে তার উপর, কিন্তু আলহামদুলিল্লাহ তার কোনো কিছুই হয় নাই। আলহামদুলিল্লাহ, মন সৃষ্টিকর্তার কাছে লাখ কোটি শুকরিয়া। তো তার নামটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। আপনাদের যাদের বাড়িতে এরকম ছোট ছোট মেশিন আছে, বুঝছেন, তারা করবেন কি, তিতি, তারা করবেন কি, এরকম ছোট ছোট সুন্দর সুন্দর কিছু কোয়েল পাখি, কয়েকটা মুরগি, কয়েকটা হাঁস পালন করতে পারেন, একটা ছাগলের বাচ্চা পালন করতে পারেন। পাখি এই যে কি হচ্ছে, কি কি করছো? হ্যাঁ, এত খুশি। তাহলে কি হবে জানেন? তাহলে হবে হচ্ছে যে তারা দেখবেন যে এই মুরগি নিয়ে, বাচ্চা নিয়ে খুব সুন্দর খেলাধুলা করতেছে। হ্যাঁ, মোবাইল আসক্তি, সবচেয়ে বড় কথা হলো মোবাইল আসক্তি থেকে তাদেরকে দূরে সরাইতে হবে। কামড় দেবে, একটু ভয় পায় না। তো আপনারা সকলেই পুকির জন্য দোয়া করবেন। আর আমাদের মিস্টার সজীব ব্রাদার, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে এখন থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও আসবে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।